দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে যে গারুলাস। দেখো গারুলাস মানে যে বেশি কথা বলে। আমাদের কী চেয়েছে সিনোনিম, ঠিক আছে। রিজার্ভ মানে ভেবেচিন্তে কথা বলে, সাইলেন্ট মানে চুপ, লিসেন মানে শুনছে, ঠিক আছে। টকেটিভ মানে কথা বলা। আচ্ছা এটা অ্যান্টোনিম কী হয়ে যাবে? তুমি বলবে যে রেটিসেন্ট হয়ে যেতে পারে, রেটিসেন্ট। আর কি হতে পারে? ট্যাসিটার্ন মানে কি খুবই কম কথা বলে, ঠিক আছে। তাহলে এটা চেয়েছে, তো টকেটিভ হয়ে যাবে, ওকে। তারপরে দেখো ইনসেন্ট। দেখো ইনসেন্ট মানে কি? ইনসেন্ট মানে যেটা চলছে, ঠিক আছে, যেটা চলছে, বা তুমি বলতে পারো ইটারনাল, ঠিক আছে, ইটারনাল। আচ্ছা মানে যেটা অবিরাম চলছে। পারপিচুয়াল মানে কি? পারপিচুয়াল মানে যেটা চলছে, সিনোনিম এটা, তো এটা তো হবে না। আচ্ছা চেসলেস, যাকে চেস করা যায় না, তার মানে সেটাও চলছে। কনস্ট্যান্ট মানে সুন্দরভাবে সোজাভাবে চলছে। ইন্টারমিডিয়েট হয়ে যাবে। কেন ইন্টারমিডিয়েট মানে কি? মাঝখানে ব্রেক করে দেওয়া, ঠিক আছে। পিকুয়েন্ট, পিকুয়েন্ট মানে কি? পিকুয়েন্ট মানে যেটা খুব টেস্টি, ঠিক আছে, যেটা খুব সুন্দর সুস্বাদু, তাকে পিকুয়েন্ট বলা হয়। স্পাইসি মানে কি? খেতে সুন্দর। জেস্টি মানে কি? স্বাদযুক্ত। টট মানে কি? টট মানে হচ্ছে টক, ঠিক আছে। কি টক, টার্ট মানে হচ্ছে টক, ওকে। তাহলে কি হয়ে যাবে? ব্ল্যান্ড মানে হচ্ছে, ব্ল্যান্ড মানে হচ্ছে কি স্বাদ নয় যেটার, ওকে। তারপরে দেখো বলছে ক্যারি কোলস টু নিউ ক্যাসেল। দেখো এই ইডিয়ামটা তুমি মনে রাখতে পারো, আমি তোমাকে বলছি এটার উত্তর কী হবে। প্রোভাইড সামথিং হোয়ার ইজ অলরেডি অ্যাবান্ডেন্ট। যেখানে অনেক জিনিসপত্র আছে সেখানে আবার দেওয়া, কোনো জিনিস প্রোভাইড করা। তো ইডিয়ামটা মানেটা কোথার থেকে, অরিজিনটা কোথার থেকে এসেছে দেখো। নিউ ক্যাসেল বলে একটা জায়গা আছে, কোথায়? লন্ডনের ওখানে, ঠিক আছে। তো ওখানে কোল পাওয়া যায়, ঠিক আছে, মাইন বলি আমরা যাকে। তো এই মাইন পাওয়া যায় ওখানে, তো অলরেডি প্রচুর পরিমাণে আছে, কিন্তু ক্যারি করে করে ওখানে আবার এনে কোল ফেলতো। তো সেখান থেকেই তৈরি হয়েছে ক্যারি কোল টু নিউ ক্যাসেল, ওকে। তো হয়ে যাবে এটা একের দাগ, ওকে। তারপরে দেখো বলছে টুই দ্য লাইন। টুই দ্য লাইন মানে কি? টুই দ্য লাইন মানে তোমার হচ্ছে অথরিটির রুল পালন করা মন দিয়ে। ওবে রুল আর অথরিটি এক্স্যাক্টলি, ওকে। আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। সেলফ রুল, তা আমরা তাকে অটোনমি বলি। দেখো নেমই তো বলি না, ঠিক আছে। MMY কবে থেকে হচ্ছে নমি, NAMUI না, একটাই বাকি থাকলো একের দাগ। অটোনমি এরকম হয় দেখতে, ওকে। দেখো বলছে 24 ঘন্টা বায়োলজিক্যাল সার্কেলকে আমরা কি বলি? কার্ডিশিয়ান বলি, ঠিক আছে। সার্কেডিয়ান বলি, রাইট। আচ্ছা সার্কেডিয়ান যদি বলি বানান কোনটা হবে? দেখো সার্কেড, এই দুটো তো হবেই না, দেখেই বুঝে গেছি। এবারে সার্কিট ডিয়ন তো হয় না, ডিয়ান হয়, ডিয়ন হয় না, ঠিক আছে। যে লিখতে পারে না তাকে, যার লেখা বুঝতে অসুবিধা হয় তাকে আমরা ইলেজিবল বলি। তারপরে দেখো কী বলছে, ডি ফর সিমলি বটমলেস জার্ম, তাকে বলি কি আমরা? তাকে অ্যাবস বলি। কি বলি? অ্যাবস, ঠিক আছে। মানে হচ্ছে যে একটা গভীর খাতকে, ঠিক আছে, সুগভীর খাতকে আমরা বলি কি? অ্যাবস, ওকে। তারপরে দেখো বলছে সায়েন্টিস্ট ওয়াজ আনএবল টু অ্যারাইভ অ্যাট, ওকে। তারপরে কি হি স্পোক সো এলোকুয়েন্টলি। আচ্ছা এলোকুয়েন্টলি অপশানে নেই, এখানে বলছে তা সো কী হবে এখানে? দেখো স্পোকের সাথে কী হবে? অ্যাডভার্ব লাগবে আমাদের, এলওয়াই যুক্ত করে দিয়ে আমরা কোথায় আছি? এলওয়াই। দেখো তারপরে কী বলছে, ইট ওয়াজ মিস অ্যালাইনমেন্ট বিটুইন প্রজেক্ট and actual data that cast doubt not only on the calculation but also on assumption the underlie the finding strategy. দেখো আন্ডারলাইড এটা পাস্ট ফর্ম নয়, এখানে পাস্ট ফর্ম লাগবে, ঠিক আছে। তো পাস্ট ফর্ম কী হয়? আন্ডারলাই, ওকে। তাহলে চারের দাগ হয়ে যাবে।
দেখো 14% লোক সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এখানে কি বলেছে? অ্যাক্টিভ প্যাসিভ বের করতে হবে। সরি, এখানে অ্যাক্টিভ প্যাসিভ বের করতে হবে। ওকে, তো কী বলছে দেখো, সাম ওয়ান মাস্ট টেম্পারেট উইথ এনক্রিপশন কি। এবারে হ্যাভ টেম্পারেট আছে এখানে। দেখো হ্যাভ তো এমনি এমনি বসবে না, তো অ্যান্সারে কী চাইছে? হ্যাভ তো থাকবেই, তারপরে কি বিন থাকবে, তারপর এটা এই টেম্পারেট বসে যাবে। তা হ্যাভ বিন কোথায় আছে? হ্যাভ বিন আছে এখানে, নেই হ্যাভ বিন। মাস্ট বি কোথার দিয়ে এলো? মাস্ট হ্যাভ কোথায়? হ্যাভ তো নেই, হ্যাড তো আসা সম্ভব নয়, একের দাগ হয়ে যাবে। চলো, বলছে আর্টিসিয়ান এনগ্রাফট কার্টুজ, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য রয়্যাল নেম। দেখো কার্টুজ হচ্ছে এক ধরনের চিত্র কলা, যেটা ওই ঘষে 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 আগেকার দিনে ইটের উপর দেওয়ালে লেখা হতো। তো এখানে কি বলছে? বলছে প্যাপায়ারাস বোর দ্য গোল্ডেন কার্টুজ অফ দ্য ফ্যারো, ঠিক আছে, এখানে লেখার সাথেই যুক্ত গোল্ডেন কার্টুজ। তারপর কি বলছে? ইজিপশিয়ান কার্টুজ এনসার্কেল ইচ হাইরোগ্লাইফোনেম, সেটাও সেমি মিনিং, কোনটার মিনিং আলাদা। তো আর্কিওলজিস্ট আনকভার সিলভার কার্টুজ, এটাও লেখার সাথে যুক্ত। দ্য স্ক্রিপ্টার কার্টুজ অফ ফ্লোরাল মডিফাইড দ্য, এইটা হয়ে যাবে উত্তর। ওকে, তো 11% লোক ঠিক উত্তর দিয়ে। তারপর দেখো, তা বলছে ভয়েস স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। ওকে, তারপর বলছে কি এ সলিউশন হ্যাজ বিন সাজেস্টেড বাই দ্য টিম। দেখো বাই দ্য টিম মানে টিম তো আগে চলে আসবে, দেখো প্রতিটাতেই টিম আগে আছে। দেখো দ্য টিম, দ্য টিম, দ্য টিম, দ্য টিম। ওকে, তারপর বলছে হ্যাজ বিন সাজেস্টেড, ঠিক আছে, হ্যাজ বিন সাজেস্টেড। তা হ্যাজ থেকে কি হ্যাড হয় না, ঠিক আছে, কি হতে পারে? এটা হবে, দেখেই বুঝে গেছি। দেখো তারপরে কি বলছে? শি টোল্ড মি দ্য নিউজ। দেখো টোল্ড ফর মি হয় না, সেড টু মি। দেখো সেড টু কিন্তু বসে না, টোল্ড টু হয় সেডের জায়গায়। হ্যাজ টোল্ড মি না, হ্যাজ টোল্ড মি হয় না, একের দাগ হয়ে যাবে। তারপর কি বলছে? নাইদার অফ দ্য অপশান আর সুইটেবল ফর দিস টাস্ক। অপশান আর নয়, ইজ সুইটেবল ফর দ্য টাস্ক, সরি, দুইয়ের দাগ হবে, ঠিক আছে, ভুল করে টাচ। তারপরে দেখো বলছে যে হি অবজার্ভ দ্যাট অ্যাট মার্কেট। আচ্ছা, এই 5টা প্রশ্ন কী করলাম? রিডিং কম্প্রিহেনশন বলে ছেড়ে দিই আমি। ওকে, করে নিও, ঠিক আছে। তারপর কী বলছে? হি অবজার্ভ দ্যাট অ্যাট মার্কেট লিকুইডিটি ভ্যানিশ এন্টায়ারলি দ্য এক্সচেঞ্জ উড হ্যাভ সাসপেন্ডেড ট্রেডিং। তো এখানে কী হবে? একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে ডাইরেক্ট আছে, আমাদের ইনডাইরেক্ট নিয়ে যেতে হবে। কী বলছো প্রশ্নটা? সিলেক্ট কারেক্ট দ্য ডাইরেক্ট কনভারসেশন। আচ্ছা, ইনডাইরেক্ট আছে। আচ্ছা, এবার দেখো হি সেড ইফ দ্য মার্কেট, দেখো এখানে হ্যাড আছে, তা হ্যাড থেকে হ্যাড যেতে পারে, সমস্যা নেই, এটা তো হবে না, তার মানে এটা হ্যাড নেই, হ্যাড আছে, ওয়াজ আছে। আচ্ছা, এবার একটা জিনিস কি দেখতে পারি এখানে, দ্য এক্সচেঞ্জ উড আছে না, এখানে উড আছে, তার মানে উইল চাইছি আমরা, উইল বা উড, তো এখানে উড আছে, এখানে তো নেই, এখানেও নেই। ওকে, তারপরে দেখো হি সেড আই এম রিডিং আ বুক। দেখো সেট, দেখো সেট যদি এখানে হয়, দেখো সেট দ্যাট হবে, এই দুটোর মধ্যে হবে। ওকে, হি হ্যাড, হি ওয়াজ, তো কী হবে এটা? হি হ্যাজ, হি, এখানে আছে ওয়াজ, এখানে আছে হ্যাড, এখানে আছে ওয়াজ, এখানে হ্যাড, হ্যাডের সাথে তো তাহলে হ্যাড কি যাবে? তুমি বলবে অ্যাম থেকে হ্যাড কী করে হয়? ওয়াজ হয়ে যাবে। দেখো তারপরে সোলার এনার্জি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, দেখো দুই তো হবে না, ইট ওয়াজ দেওয়া আছে, দুই কোথায় আছে? কেটে দাও,
হাউ এবার 4ও কেটে যাবে, 3 আর 2 1-এর মধ্যে। 3 কী আছে, সোলার প্যানেল কনভার্ট কিসের থেকে কনভার্ট করছে, তার আগে তাহলে 1 বাকি থাকলো, তো এটা হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। এইটা পুরোটা একটুখানি করে নিও এখানকার প্রশ্নগুলো, ঠিক আছে? এটা রিডিং কম্প্রিহেনশন টাইম লাগে। থ্যাংক ইউ।